রমজান মাস চলছে, সবাই ইফতারের প্রস্তুতি নিচ্ছে, কিন্তু রহমান চাচার ঘরে কিছুই নেই। তিনি ক্ষুধার্ত অবস্থায় ঘরে বসে আল্লাহকে ডাকছেন। হে আল্লাহ, তুমি জানো আমার ঘরে ফোঁটা পানি পর্যন্ত নেই। রোজা রেখেছি তোমার সন্তুষ্টির জন্য, কিন্তু ইফতার কি দিয়ে করব? আমি কাকে বলবো? কে শুনবে আমার কথা? দূরে মসজিদ থেকে মাগরিবের আজান শোনা যাচ্ছে। রহমান চাচা ধীরে ধীরে উঠে দাঁড়ান, মুখে ক্লান্তির ছাপ। তিনি মনে মনে ভাবেন, আল্লাহ আমাকে দেখছেন, তিনি কোনো না কোনো ব্যবস্থা করবেন। তাহসিন ও তার মা মরিয়ম ইফতারের সময় খাবার সাজাচ্ছেন। তাহসিন একপাশে দাঁড়িয়ে মাকে সাহায্য করছে, কিন্তু তার মনে কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সে কিছুটা দ্বিধাগ্রস্তভাবে মায়ের দিকে তাকিয়ে বলে, মা, তুমি সব সময় বলো রমজানে দোয়া কবুল হয়, তাহলে এত গরিব মানুষ না খেয়ে থাকে কেন? রহমান চাচার তো কিছুই নেই, তাহলে তার দোয়া কবুল হচ্ছে না কেন? বাবা, দোয়া কবুল হওয়া সময় সাপেক্ষ। আল্লাহ কখনোই বান্দার দোয়া ফেলে রাখেন না। তিনি জানেন কখন কোন দোয়া কবুল করতে হবে। আমাদের বিশ্বাস রাখতে হবে, ধৈর্য ধরতে হবে। আল্লাহ কখনোই কাউকে ভুলে যান না। কিন্তু মা, আমি দেখছি ইফতারের সময় কত মানুষ না খেয়ে থাকে, আবার কত মানুষ ইফতারে খায় এবং নষ্ট করে। আল্লাহ কি তাদের কষ্ট দেখেন না? বাবা, আল্লাহ অবশ্যই দেখেন। তিনি বান্দাকে পরীক্ষা করেন, আর আমাদেরও দায়িত্ব দিয়েছেন একে অপরের পাশে দাঁড়ানোর। আমরা যদি আমাদের আশেপাশের গরিব দুঃখীদের সাহায্য করি, তাহলে হয়তো আমরা নিজেই আল্লাহর রহমতের মাধ্যম হয়ে উঠতে পারি। তাহলে কি আমাদের কিছু করা উচিত? অবশ্যই বাবা, রমজান শুধু নিজের জন্য নয়, অন্যের জন্যও ভাবার সময়। তাহলে মা, আমরা কি গরিবদের ইফতার দিতে পারি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আর এটাই রমজানের শিক্ষা। তাহলে কালকে আমরা গরিব মানুষদের ইফতার দেব। ঠিক আছে বাবা, আল্লাহ তোমার মনের ইচ্ছা কবুল করুক। তাহসিন ও তার মা মরিয়ম ইফতারের সময় খাবার সাজাচ্ছেন। তাহসিন একপাশে দাঁড়িয়ে মাকে সাহায্য করছে, কিন্তু তার মনে কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এই যে ভাই, একটু খেজুর দেন, ছেলেমেয়েরা না খেয়ে আছে। সেহেরির পর থেকে কিছুই খেতে দেয়নি। খেজুরের দাম 500 টাকা কেজি। কিনতে পারলে নেন, না হলে সামনে যান। আমার কাছে টাকা পয়সা কিছুই নেই, আমাকে একটু দান করুন। এটা দয়া করার জায়গা না ভাই, এটা ব্যবসার জায়গা। ভাই, এই দুনিয়ার মুনাফার জন্য আখিরাতে লস করবেন না। রমজান তো মানুষের উপকার করার সময়, আর আপনি দরিদ্রের হকের ওপর ব্যবসা করছেন। এসব নসিহত নিয়ে ব্যবসা চলে না চাচা। আমি কি দানশীলতা দেখাতে বসেছি? যা দাম বলেছি তাই, 1 টাকাও কম হবে না। সবাই তো নিচ্ছে, দরিদ্ররা কেন নিতে পারবে না? ভাই, মনে রাখবেন, এই দুনিয়ার লোভ সামান্য, কিন্তু আখিরাত চিরস্থায়ী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষকে প্রতারণা করে সে আমাদের মধ্যে নয়। আপনি কি চান কিয়ামতের দিন এই গরিব লোক আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে অভিযোগ করুক? আরে চাচা, আমি শুধু ব্যবসা করছি, প্রতারণা তো করছি না। গরিবের অসহায়ত্বের সুযোগ নেওয়া কি প্রতারণা নয়? আল্লাহ তো বলেছেন, যার হাতে সামর্থ্য আছে সে যেন দান করে। আপনি যদি সত্যিই আল্লাহকে ভয় করেন, তবে এই রমজানে গরিবদের একটু সহানুভূতি দিন। ভাই, বাজারের দামে যদি আমি ব্যবসা না করি তাহলে তো আমি এখানে টিকে থাকতে পারবোই না। ঠিক তখনই তার দোকানের উপর থেকে একটি পুরানো ব্যানার ছিঁড়ে নিচে পড়ে যায়, আর তার চোখে এক মুহূর্তের জন্য এক রহস্যময় ছায়া পড়ে যায়, যা কেউ খেয়াল করে না। রমজানের দ্বিতীয় সপ্তাহ চলছে। রহমান চাচা ক্ষুধার্ত অবস্থায় নিজের মাটির ঘরে বসে আছেন। তার সামনে শুধু এক গ্লাস পানি রাখা। পুরো দিন রোজা থাকার পরও ইফতারের জন্য ঘরে কিছুই নেই। তিনি ক্লান্ত চোখে আল্লাহর কাছে প্রার্থনা করেন। ঠিক তখনই দরজার সামনে এক বৃদ্ধ ভিক্ষুক এসে দাঁড়ায়।
বাবা, বাড়িতে কেউ আছেন? একটু পানি হবে? অনেকক্ষণ ধরে হাঁটছি, গলা শুকিয়ে গেছে বাবা। রহমান চাচা হতবাক হন। নিজেই যেখানে না খেয়ে আছেন সেখানে কিভাবে অন্যকে কিছু দেবেন? তবু তিনি বিনয়ের সঙ্গে উত্তর দেন, আমি নিজেই সারাদিন রোজা, ঘরে কিছুই নেই, কি দেব তোমাকে? তুমি কি জানো বাবা, দান করার পরিমাণ নয়, নিয়তটাই আসল। আল্লাহ দেখেন কে তার উপর ভরসা করে আর কে নিজের দরিদ্রতা নিয়ে চিন্তিত থাকেন। দাঁড়াও, দেখি ঘরে কিছু আছে কিনা। রহমান চাচা ঘরের কোণে রাখা একটি পুরনো মাটির কলসি থেকে শেষ বেঁচে থাকা সামান্য পানি নিয়ে আসেন। তিনি কাপা হাতে ভিক্ষুকের দিকে পানি বাড়িয়ে দেন। আলহামদুলিল্লাহ বাবা, এই সামান্য পানি শুধু পানি নয়, এটা তোমার হৃদয়ের উদারতার প্রতীক। তেমন কিছু আমার ঘরে নেই বাবা, আল্লাহ আমাকে ক্ষমা করুক, আমি পানি ছাড়া আপনাকে কিছুই দিতে পারলাম না। বাবা, আল্লাহ বলেছেন কোনো ভালো কাজই বৃথা যায় না। তুমি আজ আমাকে শুধু পানি দাওনি, ইমানের শিক্ষা দিয়েছো। ধন্যবাদ বাবা। ভিক্ষুক চলে যায়। কিন্তু অদ্ভুতভাবে কিছুক্ষণ পর রহমান চাচার ঘরে খাবারের থালা ভরে যায়। খেজুর, মুড়ি, ছোলা, খিচুড়ি, এমনকি এক বাটি মাংস। রহমান চাচা দেখে থরথর করে কাঁপতে থাকেন। তিনি কিছুক্ষণ থালাগুলোর দিকে তাকিয়ে থাকেন, তারপর চোখে পানি এসে যায়। হাত তুলে দোয়া করেন, এটা কিভাবে হলো? আল্লাহ তুমি মহান, আমি তো কিছুই চাইনি, তবুও আমার অভাব দূর করে দিলে। হে আল্লাহ, আমার কোনো ভুল হয়ে থাকলে আমাকে ক্ষমা করো। দূরে আজানের ধ্বনি ভেসে আসে। রহমান চাচা চোখের পানি মুছে হাত তুলে শুকরিয়া আদায় করেন আর মনে মনে ভাবেন, হয়তো সেই ভিক্ষুক একজন সাধারণ মানুষ ছিলেন না। দর্শক, ধৈর্য ধারণকারীকে আল্লাহ পছন্দ করেন। আমাদের গল্প ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।